বহু সময় এমন দেখা যায় যে ব্যক্তিরা সৎ, ধার্মিক এবং বেশি ভগবানের পূজা পাঠ করেন, বিশ্বাস করেন, তারাই সবথেকে বেশি দুঃখ পেয়ে থাকেন। যেখানে নাস্তিক ব্যক্তিরা, যারা ভগবান মানে না, কখনোই পূজা পাঠ করে না, কখনোই সৎ সঙ্গে থাকে না, কখনোই ভালো কাজ করে না, তারাই সবচেয়ে বেশি খুশি থাকে, আনন্দে জীবন কাটায়। এই সব জিনিস দেখে কখনো না কখনো এরকম মনে হয় যে ভগবানই হয় না, ভগবানের ন্যায় বলেও কিছু নেই। এটি কোনো কাহিনী নয়, এটা সকল ব্যক্তির ক্ষেত্রেই হয়ে থাকে। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে এর পিছনে থাকা কারণের ব্যাপারে মহারাজ প্রেমানন্দজি কি বলছেন তা আপনাদের জানাবো। প্রেমানন্দজি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এর উত্তর দিয়েছেন। কেন সবচেয়ে বেশি পূজাপাঠ করা ব্যক্তি, সৎ বা ধার্মিক ব্যক্তি দুঃখ ও সমস্যায় ভোগেন? এর উত্তর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে স্পষ্টভাবে বলেছেন। নমস্কার বন্ধুরা, আমার প্রত্যায়িক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাহলে শুরু করা যাক আজকের বিষয়টি। প্রেমানন্দজি বলছেন, ভক্তগণ, এটি দাপর যুগের একটি কথা। যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথাবার্তা চলছিল, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, মাধব, যে ব্যক্তিরা বেশি পূজা পাঠ করেন, যে ব্যক্তিরা সৎ হয়, সেই ব্যক্তিরা প্রায় সর্বদাই দুঃখে কষ্টে থাকে। এর পিছনে কি কারণ রয়েছে? কেননা যে ব্যক্তিরা ভগবানের নাম পর্যন্ত নেয় না, ভগবানের স্মরণ কখনোই করে না, সর্বদাই খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, সেই সব ব্যক্তিরাই সুখী দেখি। এর পিছনে থাকা রহস্যটি আমায় বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট কাহিনীর মাধ্যমে অর্জুনকে এর উত্তর দিয়েছিলেন। আসুন সেই ছোট কাহিনীটি জেনে নিই। একজন গুরুর দুটি শিষ্য ছিল। দুজনেই খুব বিদ্বান ছিলেন। দুজনের মধ্যে তফাৎ শুধু এইটুকুই ছিল যে একজন ভগবান বিশ্বাসী আর একজন ভগবানে অবিশ্বাসী, অর্থাৎ নাস্তিক ছিলেন। একজন এমন ছিলেন যেখানে ভগবানের নামগান হতো, ভজন হতো, সেখানে দৌড়ে চলে যেতেন এবং ভগবানের নামগান করতেন, পূজাপাঠ করতেন, সৎকর্মে নিজের জীবন অতিবাহিত করতেন। অন্য শিষ্যটি হলো ঠিক তার বিপরীত। এই সব কিছুর থেকেই সে দূরে থাকত। সে মদ্যপান করত, এমনকি সকল বদ অভ্যাসও সেই শিষ্যের ছিল। একদিন কি হলো, এই শিষ্য মদ্যপান করে আজে বাজে বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ঘরে ফিরছেন। হঠাৎ রাস্তায় একটি টাকা ভর্তি ব্যাগ দেখতে পায়, আর খুশির কোনো তার ঠিক থাকলো না। সে জোরে চিৎকার করতে লাগলো, বলল, আজ আমি একটা টাকা ভর্তি ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল। টাকাই জীবনের সকল প্রয়োজন, এই টাকা এই সকল কিছুর স্বাদ মেটায়। অন্যদিকে অন্য শিষ্যটি মন্দির থেকে ভজন করতে করতে ঘরে ফিরছিল। হঠাৎ তার পায়ে একটি বড় কাঁটা ফুটে গেল, রক্ত বের হতে লাগলো। ঠিক সেই সময় অন্য শিষ্যটিও সেইখান দিয়েই যাচ্ছিল এবং হাসতে হাসতে বলল, তুমিই সেই ব্যক্তি না যে সর্বদা ভগবানের নামগান করো, তার ভজন করো? কি দিল তোমার সেই ভগবান? আমায় দেখো, আমি কখনো মন্দিরে যাইনি, না তো কোনো ভালো কাজ করি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমি কখনোই আমার বাড়িতে সত্যনারায়ণের কথাও রাখিনি, ভগবানের সামনে কখনো মাথা ঠেকাইনি, তবুও আমি কত খুশি, কত ধনী, আমার কাছে অর্থের কোনো অভাব নেই, সবচেয়ে বেশি আনন্দের জীবন তো এটাই, আর আমিই সেই জীবন কাটাচ্ছি। ভালো শিষ্যটির মনে এইসব কথাগুলি ফুটতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো যে এ তো ঠিকই বলছে, আমি কত পূজা পাঠ করি, ও কিছুই করে না, তাও সে এত সুখী। এটি ভাবতে ভাবতে সে তার গুরুর কাছে গিয়ে উপস্থিত হলো এবং সেই প্রশ্ন গুরুকে করল যে, গুরুজি, আমি তো সবসময় সৎ পথে উপার্জন করি, ইচ্ছাকৃত কখনো কারোর ক্ষতি করি না, ভগবানের নামগান করি, পূজা পাঠ করি, তাও আমার এত দুঃখ, এত অভাব, আমার ঠিক মতন খাদ্য জোটে না,
আজকে মন্দির থেকে ফিরতে গিয়েই আমার পায়ে কাঁটা ফুটে আমার পা রক্তাক্ত হলো। কিন্তু অপরদিকে যে অসৎ, যে কোনোদিন ভগবানের নাম নেয় না, অসৎভাবে জীবনযাপন করে, মিথ্যা কথা বলে, মদ্যপান করে, সে কেন এত অর্থবান? তার খাদ্যের অভাব নেই, তার কোনো কিছুরই অভাব নেই, তারপরেও সে একটা টাকার থলি পেল। সে যেগুলো ভোগ করছে সেই সব ভোগ তো আমার করার কথা, কারণ আমি সৎ, সে অসৎ। গুরুজি হেসে বললেন, ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। যার যেমন যোগ্যতা তাকে তেমনই ফল দেন। এখন তোমার প্রশ্ন হলো যে ভগবান তোমার পায়ে কেন কাঁটাটি ফোটালেন এবং সেই খারাপ শিষ্যটি কেন টাকার ব্যাগ পেল? শোনো, তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই আজ তোমার মৃত্যু হতে পারত। তুমি বেঁচে গেছো কারণ তুমি মন্দির থেকে ফিরছিলে, তুমি ভগবানের পূজা করছিলে। এটাই হলো একটি কারণ যা তোমার মৃত্যুর কারণ না হয়ে শুধুমাত্র একটি কাঁটাই ফুটেছে। এবার তোমার মিত্রের কথা বলি। পূর্বজন্মে সে একজন সাধু মহাপুরুষ ছিলেন, এই জন্য তার 8টি ভাগ্য বদলানো ছিল এই জন্মে। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতো সে, কিন্তু এই জন্মে কোনো ভালো কাজই সে করেনি। এর ফলে পূর্বজন্মের ফলস্বরূপ সে সামান্য টাকাই পেয়েছে, যেখানে সে বহু সম্পত্তির মালিক হতে পারত। তাই ভগবানকে দোষ দিও না, তোমার বর্তমান সময়ের সদ্ব্যবহার করো, ভবিষ্যৎ আপনা আপনিই সুন্দর হয়ে যাবে। এইভাবে সেই শিষ্যটির চোখ খুলল, সে আবার পূজা পাঠে মন দিল, সৎভাবে জীবনযাপন করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ এরপর অর্জুনকে বললেন যে যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের বলার থেকেও বেশি শোনেন, যা আমরা প্রশ্ন করি তার থেকেও বেশি উত্তর তিনি দেন। যতটা আমরা কল্পনা করি তার থেকে বেশি সময় এবং তার নিজের মতন করে দেন। সময়ের চক্র শীঘ্রই পরিবর্তন হয়, তাই না তো শক্তির অহংকার করা উচিত, না ধন সম্পদের। জীবনে কথা সবসময় সংযত হয়েই বলা উচিত, কারণ কথার দেওয়া আঘাত কখনোই পূরণ হয় না। জীবনে যদি কখনো সুযোগ আসে, কারোর সহায় হও, স্বার্থপর নয়। যদি জলকে দুধের সাথে মিশিয়ে দেওয়া হয় তা দুধের মতনই হয়ে যায়। যদি সেই জলকেই নোংরার সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে তা নোংরাতেই পরিবর্তন হয়। সর্বদা এমন কার্য করো যা সঠিক, এমন কার্য করো না যা সহজ। কঠিনতা ও দারিদ্রতায় পাওয়া শিক্ষা মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে তোলে। যেভাবে কথা বলো সেভাবে কথা শোনাও পছন্দ করো। ভগবানকে সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও, কারণ পরমাত্মাই হলো এমন যে ততক্ষণ তোমার সাথে থাকে যখন গোটা পৃথিবী তোমার পাশ থেকে সরে যাবে। এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক কখনোই নষ্ট করো না যারা তোমার জীবনে আরও ভালো করার প্রচেষ্টায় থাকে, যারা তোমায় নিজের ভাবে এবং তোমার কথা শোনে, তোমার খেয়াল রাখে, যে তোমায় সাহায্য করে তাকে বোঝো। ধনী দরিদ্র এর সাথে তার কখনোই কোনো সম্বন্ধ নেই। বিশ্বাসে সেই ব্যক্তি আছে যা অন্ধকার পৃথিবীতেও আলো নিয়ে আসতে পারে। কারো স্মৃতিতে দমবন্ধকর হয়ে মরার থেকে ভালো যে আপনি আপনার শক্তিকে নিজের লক্ষ্যের দিকে নিয়ে যান। এমন সফল হয়ে দেখান যে একদিন আপনাকে ছেড়ে যাওয়া ব্যক্তি আফসোস করে। সাফল্য ব্যক্তির উজ্জ্বলতা লোকেদের চোখে দেখা দেয়, কিন্তু সে কতটা অন্ধকার দিয়ে গেছে, কতটা কষ্ট সহ্য করেছে তা কেউ জানে না। যদি স্বপ্ন সত্যি না হয় তাহলে পথ বদলাও, সিদ্ধান্ত নয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আশা করছি মহারাজ প্রেমানন্দজির এই মহান মূল্যবান বক্তব্যগুলি আপনাদের জীবনে অনেক কাজে দেবে। এই কথাগুলি যদি আপনার মাথায় রাখেন তাহলে দুঃখের পিছনে থাকা রহস্যটি বুঝতে পারবেন, জীবনের সকল দুঃখকে কাটিয়ে উঠতে পারবেন। কারণ এই দুঃখ স্থায়ী নয়। আপনার জীবনে অবশ্যই দুঃখের পরে সুখ আসবে। আপনার সময়ের পরিবর্তন একদিন ঠিকই হবে, কিন্তু সেই ধৈর্য এবং কঠোর পরিশ্রম তার জন্য দরকার। তাই ধৈর্য কখনোই হারাবেন না।
নিজের লক্ষ্যে স্থির থাকুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।